আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানেই দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা গরমের কান্তিতে, পান করিলে রুহু আবজা শরীর রবে শান্তিতে। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাটি আমরা গাই রুয়াবজার গান। রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। La 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 la, la 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 la, la 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 la, la la la। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, রমজান চলছে, আমাদের কিন্তু পুরো শরীরটাকে একদম সতেজ এবং সবল রাখতে হবে, যাতে করে আমরা রমজানের প্রত্যেকটি মুহূর্ত ইবাদতের মধ্যে থাকতে পারি। তার মধ্যে নামাজ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সারাদিন তো আমরা না খেয়ে থাকবো, সেটা তো একটি বড় ব্যাপার, রমজানের সবচেয়ে বড় যে চাহিদা সেটা। আরেকটা হচ্ছে যে এই সময়টা অনেক বেশি নামাজ পড়তে হয়, সেজন্য বিভিন্ন অঙ্গের ব্যথা হতে পারে। আর এই ব্যথা নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আলতাফ হোসেন সরকারের সঙ্গে। প্রফেসর আলতাফ হোসেন সরকার, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। রমজান চলছে, ইবাদতে সবাইকে মশগুল থাকতে হচ্ছে। এই সময়টিতে তো অনেক সেজদা করতে হয়, তো ঘাড়ে ব্যথা একটা অনেক সময় বড় সমস্যা হিসেবে দেখা যেতে পারে। আপনি একজন নেক পেইন স্পেশালিস্ট হিসাবে কিভাবে এই ব্যাপারটাকে দেখেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইটস এ ভেরি খুব কমন একটি প্রচলিত কষ্ট মানুষের নেক পেইন আছে, এবং আমরা অনেক সময় দেখি রাস্তায় একটা কলার পরে কেউ ঘুরছে, তাহলে বোঝা যাবে তার নেকে কষ্ট আছে। তো এখন দেখতে হবে যেটা নেক পেইন, ওনার কারণ কি, নেক পেইন হওয়ার, উনি যে নেক পেইনে ভুগছেন কি কারণে ভুগছেন। যেমন আপনি একটা কথা বলছেন যে আমরা যা সেজদা করি, তো যখন আমরা সেজদা করি তখন আমাদের নেকের কি অবস্থা হয়। তো অনেক সময় আমাদের একটা ধারণা যে আমরা যখন সেজদা করি তখন হয়তো আমরা নেককে ফ্লেক্স করি, কিন্তু না। যখন আমরা সেজদা করতে যাই তখন আমাদের নেকের যে অংশটা মাটির সঙ্গে বা ফ্লোরে লাগে, সেখানে গিয়ে আমাদের এক পার্টে এক্সটেনশন হয়, এক পাশে ফ্লেকশন হয়। তো আমরা যখন নেকের কোনো চিকিৎসা করি, নেকের সম্পর্কে যখন ভাবি যে এই রুগীটা নেক প্রবলেম নিয়ে আসছে, নেকের 3 ভাগে ভাগ করা হয়, বা আমার প্র্যাকটিসে আমি করি খুব সুবিধার জন্য। আমি একটু বললেই একজন সাধারণ মানুষও বুঝতে পারবে তার কোথায় প্রবলেম হয়েছে। যদি আপার নেকের কথা ভাবি, C1, C2, C3, তাহলে আপনার হেডেক হবে, মাথা ব্যথা হবে, এদিকে কষ্ট হবে, এদিকে কষ্ট হবে, অস্বস্তি হবে। যদি মিডল নেকে আপনার প্রবলেম হয়, তাহলে এই মাঝখানের দিকে আপনার কষ্ট হবে, এদিকে হাতের দিকে চলে, এদিকে কাঁধের এদিকে আসবে, ট্রাপিজিয়াস এখানে আসবে। আর যদি লোয়ার নেকে প্রবলেম হয়, তাহলে নিচের দিকে চলে যাবে, হাতে চলে আসবে। এবং মিডল নেকের আর একটা এরিয়া যেটা নেয়, মানুষ বলে যে আমার পিঠের পিছন ব্যথা হয়। এখন রমজানে এই চিকিৎসার কি অবস্থান হবে? প্রথম হলো যে আমাকে রোজা রাখতে হবে। কেন রাখতে হবে? আজকের পত্রিকায় যদি আপনি বাংলাদেশ প্রতিদিন দেখেন, প্রথম পাতার বাম পাশে লিখছেন, আল্লাহ পাক বলছেন যে রোজাদারকে আমি নিজ হাতে পুরস্কৃত করব। কত নিয়ামত! তাহলে কোনো ফেরেশতাদের মাধ্যমে না, না না, কোনো ভায়া নয়। আল্লাহ পাক বলছেন আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার করব। এই একটি কথার উপরে আমার তো মনে হয় প্রত্যেকটি লোকের যত কষ্ট হোক না কেন রোজা রাখা উচিত, যে আল্লাহর পুরস্কার নেওয়ার জন্য। অনেক অনেক রোজাদার সংখ্যা বেড়ে গেছে, অনেক বাড়ছে। তো এখন নেকের কথা যদি আসে, তাহলে আমার নেকের ব্যথা নিরাময় করতে হবে, কিন্তু রোজা ভাঙবে না। খুব ছোট্ট একটা ট্রিক্স যেটা আমি করি, আপনি নেক প্রবলেম নিয়ে আসছেন, আমি আপনার নেকটাকে ধরে আস্তে আস্তে মুভ করি। আপনার যে মুভমেন্টগুলো আছে, এই মুভমেন্টগুলো আমি করি। এখন মুভমেন্টগুলো কোথায় হয়? মুভমেন্টগুলো হয় ফ্যাসের জয়েন্টে মোস্টলি। তো
মুভমেন্টই আপনাকে বলে দেবে যে ব্যথাটা কোথায় আছে। যে মুভমেন্টে আপনার ব্যথাটা চলে যাচ্ছে, বারবার ওই মুভমেন্ট করলে আর আপনার ব্যথা থাকবে না। কিন্তু যদি ডিস্ক প্রলাপস হয়ে যায় কারো, যদি ডিস্ক প্রলাপস হয় সেখানেও নির্ভর করে যে ডিস্ক প্রলাপসের যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোর উপর নির্ভর করে। যদি আপনি একদম ফাইনাল স্টেজ সিকোস্ট্রম হয়ে যায় তখন কিছু করা যাবে না, বাট তার আগের অবস্থান যদি থাকে অবশ্যই এখান থেকে রিলিভ করা যাবে। এখানে আর একটু সুবিধা হয়, ডিস্ক প্রলাপস আরও ইজি। কেন ইজি? আপনি এসে বলতেছেন যে আমার নেকের এখানে ব্যথা হয়ে আমার হাতের পর্যন্ত আসছে, তাহলে এখানে আসছে, এ কে সাপ্লাই করে? এ সাপ্লাই করে। আপনি এখানে নিয়ে যান, নিয়ে গিয়ে 3টা মুভমেন্ট, যেটা আমি করি নর্মালি, সবাই একটা মুভমেন্টের কথা বলে ফ্যাসেট জয়েন্টকে ওপেন করার জন্য, কিন্তু আমি বলি 3টা মুভমেন্ট। প্রথমেই তাকে আমি এটাকে জাস্ট ফ্লেকশন সামনে নিয়ে আসবো, বলবো আপনার সামনে বাঁকা হন, হলে ফরওয়ার্ড ফ্লেকশনে এখানে ওপেন হয়, অর্থাৎ আপনার ডিস্কের নার্ভের উপরে যে প্রেশারটা থাকে ফাঁকা হয়ে গেল। দেন ইউ রোটেট 30 ডিগ্রি, কখনো কখনো 25 ডিগ্রিতে হয়, 25 to 30 ডিগ্রি রোটেট করলে আরও ফাঁকা হয়ে যায়। থার্ড ওয়ান ইজ জাস্ট ডু দ্য অপোজিট ফ্লেকশন, একদমই ফাঁকা, প্রবলেম নাই। রুগী বলতেছে কী করলেন, আমার তো ব্যথা নাই, হাতের মধ্যে ব্যথা ছিল একটাকে নাই। ওকে ফাইন, ওর ব্যথা আবার আসবে, কারণ আপনি যখন নেক এখানে নিয়ে আসবেন ব্যথা আসবে, আবার অরিজিনাল পজিশনে আসবে। তাহলে এখন কি করতে হবে? বারবার এই মুভমেন্টটাকে করাতে হবে, করে মাসেলকে স্ট্রং করে দিতে হবে। যদি অন্য কোনো কারণেও হয়ে থাকে, আমরা জানি না, এখনও এমআরআই দেখি নেই, কারণ অনেক সময় স্পাইন ইজ দ্য মোস্ট কমন প্লেস ফর দ্য মেটাস্টেসিস, তো আমরা দেখিনি, সেগুলো তো অনেক জটিল ব্যাপার, যাচ্ছি না। তো আমরা এখানে যদি আইস ব্যবহার করি তাহলে ওখানে খারাপ কিছু থাকলে আপনার কোনো কষ্ট হবে না, সেটাই। আর সাধারণত ওই রকম খারাপ কিছু এরকম। প্রফেসর আলতাফ হোসেন সরকার, আরেকটা ব্যাপার হচ্ছে যে রমজান মাসে কারো মাথা ব্যথা শুরু হলো, এখন তো ওষুধ খাওয়ার কোনো উপায় নেই, সারাটা দিন মাথা ব্যথা নিয়ে কি থাকবে না? কোনো ট্রিক্স আছে আপনার কাছে? যে এটাও একটু আগে আপনাকে বলছি যে আপার নেক কোথায় চলে যায়? আপার নেক চলে যায় হলো মাথা ব্যথা প্রডিউস করে C1, C2, C3। আচ্ছা, তো এখন প্রফেসর আলতাফ হোসেন নেক পেন নিয়ে আরও, হেডেক নিয়ে আরও কথা শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রুয়াবজা একটি আদর্শ হালাল পানীয়। এই রমজানের সেহরি ও ইফতারে পান করুন রুয়াবজা। রুয়াবজা রমজানের পবিত্র পানীয়। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা, গরমের কান্তিতে পান করিলে রুহু আবজা, শরীর রবে শান্তিতে। না না হে রুহু আবজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, মূল্যবান ফল তুলিত বীরদের নির্যাসের সত্যি গুণ। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাটি আমরা গাই রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। আমরা আজ কথা বলছি নেক পেইন নিয়ে, আর আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর আলতাফ হোসেন সরকার। প্রফেসর আলতাফ হোসেন সরকার, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে যে কথা আমি বলছিলাম যে কারো যদি মাথা ব্যথা উঠে যায় কি করবে? আল্লাহ পাক আমাদেরকে নেকের একটা কার্ভেচার দিয়েছেন, অর্থাৎ আমরা বসলে এখানে গর্ত থাকে, জি সি এর মতো হচ্ছে, সার্ভাইকেল লোড ভার্সিস। তো এই জিনিসটা আমাকে দেখে দেন উইল গো ফর ইট। এখন আপনি কুইক টেস্ট করে ফেললেন কোথা থেকে হয়েছে প্রবলেমটা, দেখা গেলো যে এখানে এত স্প্যাজম হয়েছে, নেক থাকার কথা নেক এরকম হয়ে আছে। ওকে, জাস্ট পুট দ্য আইস পুট করেন ফর 15 মিনিটস, তারপর দেন মোবিলাইজ ইট উইথ হোল্ড রিল্যাক্স, হাত দিয়ে ধরেন। আরেকটা জিনিস করে দিতে হবে, আপনি জানেন যেটা মায়োফেশিয়াল রিলিজ, অর্থাৎ ফাসা এবং মাসেল আমাদেরকে এত ওতপ্রোতভাবে আটকায় রাখছে, যখন কোথাও কোনো কষ্ট হয় ফাসাটা টাইট হয়ে যায় মাসেলের সাথে। তো আপনি যদি মায়োফেশিয়াল রিলিজটা করে দেন উইথ দ্য থাম, উইথ দ্য ফিঙ্গার, দেখবেন যে রোগী একটু পরেই বলবে আমার তো এখন মাথা ব্যথা কমে গেছে এবং যাচ্ছে।
সার্ভাইকাল হেডেকের জন্য যে চিকিৎসাগুলো অনেক সময় হচ্ছে, আমরা যদি এটা না দেখে অন্যভাবে চিকিৎসাতে যাই তাহলে রোগীরা অনেক সময় বলে আমি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছি, আমি এমআরআই করেছি, এক্সরে করেছি, সিটি স্ক্যান করেছি, কিন্তু কোনো কিছু ধরা পড়তেছে না, ওষুধ খেয়ে যাচ্ছি কয়েক বছর কিন্তু আমার মাথা ব্যথা যাচ্ছে না। কিন্তু ইদানিং আমার প্র্যাকটিসে বা আমি যা দেখি তাতে অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপুল ইজ আসতেছে সার্ভাইকাল হেডেক নিয়ে। তো সার্ভাইকাল রিজনে যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, অর্থাৎ একটু হাত দিয়ে দেখি, আপনার এটার আর একটা টেস্ট আছে, খুব সুন্দর টেস্ট। যদি কোনো কারণে আপনি হাত নাও দেন, আপনি বালিশে শোয়াই দিয়ে চিনটাকে ভিতরে দিয়ে রুগীটাকে বলেন যে আপনি মাথা উঠায় ধরে রাখেন অ্যারাউন্ড 40 সেকেন্ডস। যদি ওর কষ্ট থাকে এটা কাঁপতে থাকবে, 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে সে আর ধরে রাখতে পারবে না, কারণ মাসেল উইক। তাহলে ওই মাসেলটাকে আপনি চিকিৎসা করে দেন। কি চিকিৎসা? ভেরি সিম্পল, আস্তে করে আপনি হাত এখানে নিয়ে যান, নিয়ে হোল্ড ইট, যেখানে ব্যথা পায়, ব্যথা লাগে আর নিয়েন না ডাক্তার সাহেব ব্যথা পায়, ওকে জাস্ট 2 থেকে 2.5 মিনিট উইথ ইন্টারভেল আপনি ডিপ ফ্রিকশন করে দেন, মায়োফেশিয়াল রিলিজগুলো করে দেন, একটু পরে আবার বলেন উঠানো, এর আগে 15 সেকেন্ডে পড়ে গেছে, এখন 1 মিনিটও পড়বে না। তো সুতরাং তার মাথা থাকবে না, মাসেল স্ট্রং করে দিচ্ছেন, এই মাসেল পেছনের মাসেল স্ট্রং করে দিচ্ছেন, আপনি কার্ভেচারটাকে স্ট্যাবল করে দিচ্ছেন, নর্মাল কার্ভেচার এনে দিচ্ছেন, অন্য কোনো ডিসফাংশন থাকলে সেগুলো দেখে দিচ্ছেন। তাহলে আমি এইভাবে বলতে পারি যে জয়েন্ট একটা মানে বোনস যে বা পুরোপুরি সারা বডির যে হাড়গুলো, সেগুলো একটা স্ট্রাকচার, কিন্তু আসল খেলা হচ্ছে মাসেলের। যার জন্য ওই যে আমরা ক্রিকেট খেলার সময় দেখি যে কীভাবে একটা বাউন্ডারি আটকানোর জন্য কতগুলো ডিগবাজি খেয়ে বলটাকে ধরছে, সবই মাসেলের খেলা। মাসেল স্ট্রং, এভরিথিং স্ট্রং। মাসেল যদি আপনি এখানে স্ট্রং করে দেন, নেক প্রবলেম হবে না। একটু লক্ষ্য করেন, একটা লোডার 2 থেকে 2.5 মণ সেটি মাথার মধ্যে নিয়ে সে হাঁটছে, লঞ্চ ঘাটে এই পাশ থেকে অবশ্যই নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে রমজান মাসে এই ট্রাক বোঝাই মাল আসছে, বুটের বস্তা হোক, ডালের বস্তা হোক, সেটা আনলোডিং করছে, ওদের তো কিছু হচ্ছে না, বিকজ তারা গ্র্যাজুয়ালি এটা মাথায় নিতে 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 তার মাসেলগুলোকে স্ট্রং হয়ে গেছে, মাসেল ব্যালেন্স হয়েছে। আর যখন মাসেলটা ইমব্যালেন্স হয় তখনই আমাদের কষ্ট হয়। অনেক সময় এক্সরেতে আমরা দেখি লেখা থাকে মাসেল স্প্যাজম, তার মানে মাসেল ইমব্যালেন্স, মাসেল কষ্টে আছে। শুধু মাসেলের চিকিৎসাটা আপনি করে দেন, করে দিলে দেখবেন যে রোগী বলবে আমার তার কোনো কষ্ট নাই। আজকাল এমআরআই নিয়ে খুব বেশি লাফালাফি হচ্ছে, কথায় কথায় এমআরআই করা হচ্ছে। এমআরআই কি আসলে খুব একটা প্রয়োজন আছে না? এটা এক্সরে করলে অনেক কিছু। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন একটা উত্থাপন করেছেন। সেটা হলো এই যে এমআরআই আমি কখন যাব? যেমন আমার প্র্যাকটিসে আমি 4টা বিষয় নিয়ে আমি দেখি। একটা হলো হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, এক্সরে, আলট্রাসোনোগ্রাম, এমআরআই। তো আপনি এমআরআই করবেন কখন? যখন আপনি কিছুই পাচ্ছেন না, কিছুই পাওয়া যাচ্ছে না, তার ফাইন্ড আউট যে ওর ভিতরে কি আছে। কিন্তু আপনি যদি আপনি মুভমেন্ট করে, আপনি যদি হাত দিয়ে দেখে আপনি বের করে ফেলতে পারেন তার প্রবলেম, তাহলে এমআরআইতে কেন যাব? সেটাই, এমআরআই তো খরচও কম না, ব্যয়। আমাদের দেশের গরিব মানুষের জন্য সবাই কি আর এমআরআই করতে পারবেন? সেটাই। কিন্তু হাতি যদি এমআরআই করে দেয় তাহলে তার এমআরআই এর প্রয়োজন হয় না। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং, এ খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি বলতে চাচ্ছেন। খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি আমরা করে ফেলি আমাদের চিকিৎসা করতে সুবিধা। আমি ক্লিনিক্যালি দেখে ফেললাম যে তার জয়েন্টে প্রবলেম আছে, জয়েন্ট ডিসফাংশন, তাহলে আমি জয়েন্ট ডিসফাংশন থাকলে জয়েন্টকে মুভ করে দেই, তার চলে যাবে। সুতরাং আমাদের এমআরআই করার দরকার হচ্ছে না। মানে ক্লিনিক্যাল মানে ইনভেস্টিগেশন হিস্ট্রি নিয়ে চিকিৎসা করা যাবে। প্রফেসর আলতাফ হোসেন সরকার, নেক পেইনের মতো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা রমজান মাসে খুব বেশি সাফার করতে হয় অনেকেরই, এ নিয়ে অনেক মূল্যবান ট্রিক্স দিয়েছেন, তথ্য শুনিয়েছেন, অনেক মূল্যবান কথাও শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। নিশ্চয়ই প্রফেসর আলতাফ হোসেন সরকার যেভাবে বললেন, যদি কারো মাথা ব্যথা থাকে, তিনি যে বরফের কথা বলেন সেভাবে চিকিৎসা করলে, আরও যেসব ট্রিক্সের কথা তিনি শোনালেন, এগুলো নিয়ে কিন্তু আমাদের এই ঘাড় ব্যথা, মাথা ব্যথা থেকে আমরা এই রমজান মাসে মুক্ত থাকতে পারি এবং সুন্দরভাবে সুস্থভাবে ইবাদতে মগ্ন হতে পারি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। La 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 la